আচ্ছা, তুমি আমার খাবার নাকি আমি তোমার খাবার? তুমি যদি আমার খাবার হও তবে জেনো আমি তোমাকে ঠিক তেমন স্বাদ নিয়ে খেতে পারি না। জানো, আমার পরিবারের অনেকেই বলতো আমি নাকি একটু বেশি লবণ চাই। ওরা এও জানে মিষ্টি পিঠা পায়েস আমি খুব একটা খেতে চাই না। কিন্তু আমি কি সত্যি মিঠা পছন্দ করি না? পছন্দ করি না এটা বলতে পারবো না, তবে আমি খুব ঝাল পছন্দ করি। ঝাল মানে তেজ, ঝাল মানে আগুন। জানো, খুব ছোটবেলায় আমি আগুনে পুড়ে গিয়েছিলাম। যখন বড় হলাম, কথা শিখলাম, তখন কেউ কেউ আমার গলা, বুক, পেট, হাত দেখে বলতো, এসব কিসের দাগ রে? উত্তরে আমি মায়ের কাছে শোনা গল্পটাই বলতাম। 4 বছর বয়সে কৈতুরীর মায়ের আদর লোভী আমিটা ঘুরঘুর করতে গিয়ে বড় একটা আগুন চুলায় পড়ে গিয়েছিলাম। যা হোক, সে অন্য গল্প। এখন আমার কি মনে হয় জানো, আগুন মানে ঝলসে যাওয়া এক সুখ রুটি। আমি রুটি, ঝলসে যাওয়া রুটি। তুমি আমাকে খেতে পারো তো? কিন্তু আমি তোমাকে কি করে খাই বলো তো? হয়তো আমিও তোমার একটু খাবার হতে পারতাম, খাবার হতে পারতাম ফেসবুকের মতো, খাবার হতে পারতাম ইউটিউবের মতো। তাহলে আমি তোমার অনেকটা সময় খেতে পারতাম, তোমার চোখ খেতে পারতাম, অনুভূতি খেতে পারতাম, ভাবনা খেতে পারতাম, তোমার মগজ খেতে পারতাম। তবে কি জানো, এইভাবে আমি তোমাকে খেতে চাইনি, খেতে চাই না কখনো। আমি তোমাকে অন্যভাবে খেতে চাই। খেতে চাই বুকের ভেতর জমাট বাঁধা স্বরলিপিটা ভাঙার সুখে ভেঙে ভেঙে। আমি খেতে চাই বুকের ভেতর অনুভবের পাহাড়টাকে তোমার কাছে বিলীন করার সুখে সুখে। আমি তোমাকে খেতে চাই হৃদয়ের ভেতর হৃৎপিণ্ডের রং ছুঁয়ে সুরে সুরে। কিন্তু আমি যে ঝলসে যাওয়া পোড়া এক রুটি মাত্র। না তুমি আমাকে খেতে পারো, না আমি তোমাকে খেতে